হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে আমার পুচকুচ বাবা, কি করছো পুচকু বাবা? হাই করে দাও। ও তো হাইটাই এগুলো কিছু বোঝে না, আমি তোমাদেরকে কে বলেছে বোঝে না, ও সব বোঝে। কি বলছো বাবা তুমি? হ্যাঁ, গুড মর্নিং বললে? তাই বলো বলো। তো যাই হোক, ও এখন বা বলেছে। ওলে বাবালে, ওলে বাবালে। কি করছো তুমি বাবা? হ্যাঁ, কি করছো? কি করছো? চলো, এই যে প্রত্যেক দিনের মতো বউদের যেটা ডিউটি, সমস্ত কাজ সেরে রান্নাঘরে দিকে যাই। তো আজকেও সেই রকমই যাই রান্নার দিকে। আর আজকে রান্নাঘরে গিয়ে প্রথমে রান্না করব না, কি করছি, কি কাটছি আর কাকে কি দিচ্ছি, তো সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কি হয়েছে? কি হয়েছে বাবা? কি? তো এই যে এখন যাব ওকে রেখে, আর কান্নাকাটি করছে, আমাকে ছাড়বে না। আচ্ছা, বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে তো? ওই বাবালে, ওরে বাবালে। তো যাই ওইদিকে, দেখি কি করা যায়। আর খুব ঠান্ডা লেগেছে, গলাটার মানে গলাটা একটু ভারী ভারীও হয়ে গেছে, যেহেতু ঠান্ডা লেগেছে, তো তার জন্য গলার আওয়াজটাও এরকম একটু বাজে আসতে পারে। দেখো আমার অবস্থাটা কি, আমি ব্লগ ভিডিও বানাবো বলো? ওই দেখো, ধরে রেখেছি জামাটা টেনে, যাতে খাটের ওই পারে না পড়ে যায়। এদিকে খুব ঠান্ডা লেগেছে, আমারও গলাটা বসে গেছে, ভারী ভারী লাগছে শুনতে, এটা তোমাদেরও মনে হবে। তো যাই হোক, একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো। তো চলো, এই পুচুটাকে সামলাই আগে, তারপরে যাচ্ছি রান্নাঘরে। দেখছো কি করছে? ওরে বাবারে, আসো 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 আসো। তো চলো দেখতে থাকো। এই যে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে চলে এসে আজকে কিন্তু প্রথমে ভাত বসাইনি, আজকে এদিকে রসুন কেটে নিচ্ছি। এটা কিন্তু এক কোয়া রসুন, তোমরা তো দেখে বুঝতেই পারছো, এক কোয়া রসুন ছোটো ছোটো হয় আর একটা কোয়াই থাকে। তো এগুলো আমি ভালো করে একদম কুচি করে কেটে নেবো, একদম মিহি করে যতটুকু পারবো মানে কুচি করার চেষ্টা করব। এরকম এদিকে কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টে রসুন নিয়েছি, 4টে রসুনের কোয়া। তো এই রসুনের কোয়াটা কি করবো বলো তো? কাঁচা খাওয়া হবে। হ্যাঁ, তো ওরা তো শুনেই ভাবছো এই কি কাঁচা খাবে? হ্যাঁ গো, কাঁচা এই রসুনের কোয়া। তোমরা কি কেউ কোনোদিন খেয়ে দেখেছো? যদি ঠান্ডা লেগে থাকে বা সর্দি হয়ে থাকে, তাহলে এরকম এক কোয়া রসুন খেয়ে দেখো, দেখবে মানে সর্দিটাও একটু কমে যাবে। এই রসুনটা কিন্তু আমি খাবো না, এটা হচ্ছে এই যে শাশুড়ির জন্য কেটেছি, ওনার নাকি ঠান্ডা লেগেছে, তাই ওনার জন্য রসুনটা কেটে নিয়ে আসলাম। ওকে দেখি তো ও মিলিয়ন করছিল, ওর মতনই হাইট হবে, মিলির মতন। আর এই যে দুর্গা ঠাকুর মায়ের এটা কি রসুন, এইগুলো সব খেতে হবে আজকে, না হলে ওকে দিয়ে খাওয়াবে। কোনো ব্যাপার না, আমি এখন দুবারই খেলো। 4টে আছে, আমি ভাবলাম একটা ছামালটাই বোটায় কালাকান বোটায় 4টে আছে, 4টে খেয়ে নি, 4টে খেয়ে দুজনে মিলে মিলে খান। ঝালে গন্ধ থেকে ঝাল লাগে। ওকে একটু বিছানায় বসিয়ে দিন, বসিয়ে খেয়ে নি। মিলি, গুড মর্নিং। এই যে ওর এখনও ঘুম ভাঙিনি, ওই দেখো আবার ঘুমিয়ে পড়লো। এদিকে সকাল হয়ে গেছে, তো এদিকে দেখো রোদ ওঠেনি আজকে। শীতের দিনগুলো মাঝে মাঝে না সকালবেলা রোদ ওঠে না, আর দেখো কীরকম মেঘ করে রয়েছে আকাশে, মেঘ না কুয়াশা পড়েছে। তো যাই হোক, চলো ওইদিকে রান্নাঘরে যাই। এই যে এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে এদিকে ডাল করছি, মুসুরির ডাল। আর এদিকে ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা করবো, সর্ষে না তো সর্ষে। আর এই যে এদিকে মাছটা ভিজিয়ে রেখেছি এখানে, এটা হচ্ছে ভোলা মাছটা রান্না করে নিই, তারপরে দেখাবো কি দিয়ে রান্না করলাম।
এই যে এইদিকে আমি মুসুরির ডালটা হয়েও গেছে, এদিকে নামিয়ে নেব। আর চলো এদিকে ভোলা মাছগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে নিই। আর রান্না করতে করতে চলো তোমাদের সাথে কিছু গল্প বলি। এই দেখো ভোলা মাছের মাথাগুলো দেখতে পাচ্ছ তোমরা কীরকম মাথাগুলো? আরে মাথা তো নেই তো কি দেখবে তোমরা, মাথাগুলো তোমাদের দাদাভাই সব মাছের মাথাগুলো কেটে নিয়ে এসছে। আসলে আমরা কেউ মাছের মাথাটা খাই না, তো বাজার থেকেই যখন আনে তখনও মাছের মাথাগুলো এইভাবে কেটে নিয়ে আসে। ভোলা মাছের মাথায় একটা পাথর মতো থাকে না, ছোট্ট মতো? হ্যাঁ, আগে যখন আমি খেতাম, মানে মাছের মাথা খেতাম না, যখন মাছ খেতাম তখন ভোলা মাছের মাথার মধ্যে একটা ছোট্ট মতো পাথর পেতাম। ওটা কেন কি জানি কিসের জন্য থাকে। তো যাই হোক, তো এইদিকে আমি ভোলা মাছটা কী দিয়ে করব তখন তো বলিনি। এই দেখ আমি এদিকে সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তোমরা তো দেখে বুঝেই গেলে। তাহলে সর্ষে দিয়ে আজকে ভোলা মাছটা করব। হ্যাঁ, তো আজকে ভেবেছিলাম আদা জিরে বাটা দিয়েই করবো, তো বড়মশাই আবদার বললো না সর্ষে বাটা দিয়েই করো, বেশি টেস্টি লাগে ধনেপাতা টমেটো দিয়ে। ঠিক আছে, তাহলে এইভাবেই করি। লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মাছটাকে। তারপরে আমি এই যে একে করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওই দেখো ওইদিকেও আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তো তখন ভেন্ডি কাটছিলাম, বললামই যে ভেন্ডি আলু দিয়ে একটু সর্ষে বাটা করব। তো এই যে আর বেশি কিছুই করব না, ভাত ডাল ওইদিকে তো হয়েই গেছে, আর এইদিকে ভেন্ডি আলু সর্ষে বাটা আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। আমি এদিকে কী বলো তো তাড়াতাড়ি করে করছি কেন বল, ছোটো বাবাটাকেও তো স্নান করাতে হবে, ওদিকে 12টাও বেজে যাচ্ছে। তো তার জন্য আমি দুটো কড়াই ওইদিকে বসিয়ে দিয়েছি যাতে দুটো রান্নাই তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এর জন্যই আমি ভাতটাও একদিকে বসিয়ে দিই। তো দুটো করে হয়ে গেলে কি তাহলে সময়টাও পাওয়া যায়, আর সেই সময় আমি কিছু না কিছু টুকটাক কাজও করে নিতে পারি। সকালবেলার টাইমে তাড়াহুড়ো করে করি, ওইদিকে ছোটো বাবাটারও খিদে পেয়ে যায়, ওকেও আবার স্নান টান করিয়ে তারপরে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। ও ঘুমিয়ে পড়লে তারপরে আমি নিশ্চিন্তে যাই হোক টুকটাক আস্তে আস্তে তখন কাজ টাজ করতে পারি। জানো তো প্রতিদিন রাতেই যখন শুতে যাই তখনই ভাবি যে সকালবেলায় তাড়াতাড়ি করে উঠবো, উঠে সমস্ত কাজ টাজ সেরে তাড়াতাড়ি করে বাবানটাকে নিয়ে একটু পার্কে যাব। আমাদের নিচে পার্ক আছে, ওকে নিয়ে একটু ঘুরতে যাব। তো ওইটাই ভেবেই থাকি, আর হয়ে ওঠে না, কারণ আমার ছোট্ট বাবানটা ঘুমাতে 4টে বেজে যায়, ও 4টে 4:30 বেজে যায়। তো তারপরে শুতে তারপরে সকালবেলায় যে তাড়াতাড়ি উঠবো, তো উঠেই তার কী আর বলবো, এই যে তারপরেই আছে রান্নাবান্না কাজকর্ম সেরে তারপরে তো ছোটো মামানটাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো ঘুম থেকে উঠতেই আবার ও সন্ধে হয়ে যায়। তো এমন সময়ও ঘুমায়, মানে বিকেল 5টা-6টার সময়ও ঘুমায়। এবার 5টার পরে যে যাব, এখন শীতকালে কী বলো তো, বিকেল 5টা মানেই সন্ধে হয়ে যায়। তো তার জন্য আর যাওয়া হয়ে ওঠে না। মাঝে মধ্যে যখন চেষ্টা করি শনি রোববারগুলোতে তখন ওকে নিয়ে যাই। কী বলতো, ও তো খুব ছোটো, এবার ওকেও মাঝে মধ্যে বিকেলে না নিয়ে গেলেও হয় না। সব সময় ঘরের মধ্যে থেকেও একটা ভালো লাগে না, আমাদেরই ভালো লাগে না, আর ও তো ছোটো বাচ্চা। তো এই যে কথা বলতে বলতে তোমাদের সাথে এত গল্প করলাম, গল্প করতে করতে দেখো আমার এদিকে রান্নাও হয়ে গেল ভেন্ডি আলু সর্ষে বাটা। তো এই যে বেশি ঝাল দিইনি, অল্প ঝালই করেছি, কারণ আমাদের বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না। আগে তরকারিতে ঝাল দিয়ে ফেলতাম, মানে ভুল করে ঝাল হয়ে যেত, দিয়ে দিতাম। তো এখন লঙ্কার গুঁড়ো ইউজ করি না, বেশিরভাগ চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়েই করার। আর এইদিকে চলো একটা তো রান্না হয়ে গেল, আর এই দেখো তেলের ওপর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। ওই যে তোমাদের আগেই বললাম যে এখন লঙ্কার গুঁড়ো অতটা ইউজ করি না, যদিও করি তো হাফ চামচ কি একদম 4/1 চামচ এরকম দিই। আর এদিকে একটা লঙ্কা এদিকে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এদিকে আমি সর্ষে বাটার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে বেশি না অল্প নাড়াচাড়া করে একটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি। এটা ঝালের জন্য না, এটা সেন্টের জন্য, যাতে ওটা ভেজে দিইনি, এটা এমনি ওপর থেকে দিয়ে দিলাম যাতে একটু সুন্দর সেন্ট হয়। তো আর এই যে কুচনো টমেটো, আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। টমেটো আর ধনেপাতা দিয়েই করবো। সর্ষে কী বলো তো বেশি আবার ভাজতে নেই, ভাজলে আবার তেতো হয়ে যায়, তাই না? হ্যাঁ, এই ভুলটাই আগে আমি করতাম। তো প্রথম যাই হোক ওরকম ভুল হতোই। ওইদিকে সর্ষেটা আমার ফুটে গেছে ঝোলে, আর এদিকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা করে। 4 জন মানুষ আমরা, তো 4 জনের 4 পিস মাছ এই যে। আর এটা বেশি ঝোল করবো না, একটু মাখাই করবো। যেহেতু তরকারি করলে একটু ঝোল করতাম, আর এটা একটু মাখাই করবো যাতে বেশি ঝোল না হয়ে যায়, অল্প ঝোল হয়। আর ওইদিকে আমি ধনেপাতা কুচিও করে নিয়েছি, কেটে নিচ্ছি। এই যে এদিকে আমার মাছের ঝোল না, সর্ষে বাটা একদম টকবক করে ফুটছে মাছ। আর যখন জানো না রান্নাটা করছিলাম, দারুণ সেন্ট বেরোচ্ছিলো, দারুণ গন্ধ বেরোচ্ছিলো। তো পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছিলাম, তো এখনও আমার মনে হচ্ছিলো দারুণ হয়েছিল ভোলা মাছের সর্ষে বাটাটা।
তো এইদিকে রান্নাটাও কমপ্লিট, আর এদিকে আমি নামিয়েও নিয়েছি। এই যে ভোলা মাছে সর্ষে বাটা যাই বলো, তবে মনে হচ্ছে আরেকটু ঝোলটা টানলে ভালো হতো, আরেকটু মাখা মাখা হলে। তো এই যে বড়মশাই কী দিয়ে ভাত মাখবে, তখন তো বলবে কই সর্ষে বাটা কোথায়, সর্ষে বাটা কোথায়। তো আমাদের যেহেতু সবারই একটু সর্ষে বাটা দিয়ে ভাতটা মাখবো, তার জন্য একটু সর্ষে বাটার ঝোলটা একটু রেখেছি। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে ভাত খাওয়া হয়ে যাবে। আর কে রে, এটা কে বাবা? আমার কোথায় যাচ্ছে এখন? বেবু বেবু করতে এখন ঘুরতে যাচ্ছি আমরা। বাবাকে দেখছি, বাবা রেডি হয়েছে, বাবাকে দেখছে। চলো টাটা। বাবা কোথায় নিয়ে যাবে ঘুরতে? কার সাথে যাবে তুই? আমার সাথে, মায়ের সাথে? আমার সাথে যাবে বাবা? কই আমার সাথে যাবে না মায়ের সাথে যাবে? ও বাবার সাথে যাবে ঘুরতে। তোকে বাবা ঘুরতে নিয়ে যাবে নাকি? টাটা করে দাও। বাবা তো ঘুরতে নিয়ে যাবে না। টাটা করে দাও। আমি তো ঘুরতে নিয়ে যাব। বল টাটা। টাটা। হ্যাঁ না, বাবাই নিয়ে যাবে, ওই দেখো। আমাদের এখানে চিলড্রেন্স ডে উপলক্ষে এই যে সমস্ত বাচ্চাদেরকে আজকে ডাকা হয়েছিল। তো এই যে ওরা সুন্দর ডান্স পারফরমেন্স করছে। তো তোমরা, আমি এই গানটা নিয়ে নিই, যেহেতু কপিরাইট চলে আসবে, তো তোমরা ওদেরকে দেখেই বুঝতে পারবে যেটা কি ভালো ওরা নাচ করছে। তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্টে, আমার কমেন্ট বক্সে জানাবে কি ওরা কি গানে এটা নাচ করছে। তো এই গানটা তোমরা সবাই জানো, তো ওদের নাচটা দেখেই তোমরা বুঝতে পারবে। তো দেখো চলো। And go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. Kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess এই যে কি অবস্থা, এদিকে ভাত বসিয়েছিলাম, এদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম, আর গ্যাসটা শেষ হয়ে গেল। তো কি করব, ভাতটা যে এখনো হয়নি, এইটা হয়নি, আর এই দিকে এই জন্য বসিয়েছি। এই যে এইদিকে আমি মাংস কষাচ্ছি, আর দেখো না মাংস কষাতে কষাতে এখনও কিন্তু জল দিইনি, মাংস থেকে কতটা জল ছেড়ে গেছে। জল না তেল তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটা তেলও ছেড়েছে উপর দিয়ে। আর এই তেলটা দিয়েই আমি, আর এই যে যা জল বা তেল ছেড়েছে, এই তেলটা দিয়ে আমি আজকে মাংসে কষা কষা করবো। আর আগে থেকে এই যে আলু আমি ভেজে রেখেছি তুলে বাটিতে। আর এইদিকে তোমাদের ভাতটা দেখিয়ে দিই, দেখো এদিকে ভাতটা হয়নি, আর গ্যাস বন্ধ, তো গ্যাস তো নেই, গ্যাস চলে গেছে, তো ওর জন্য এই যে ভাতটা তাও ওদিকে ঢেকে রেখেছি। যতটুকু হয় মাংসটা হয়ে গেলে তারপরে মুছে, ইন্ডাকশানটা মুছে তারপরে ভাতটা বসাবো। আর এদিকে আমার মাংস কষানো আরেকটু বাকি আছে। তো এদিকে হাড়ের মাংসগুলো দেখো এত কষাই আমি যে হাড়ের মাংসগুলো একদম ফুলে যায়, তো অনেকটা নরম করেই আমি কষাই। আর যেভাবে মাংস কষাই, এটা কষা মাংসতেই একদম ভাত খাওয়া হয়ে যাবে। তো দারুণ খেতে হয়েছিল, এটা আমি পরে যেহেতু তোমাদেরকে শেয়ার করছি বলছি, তো দারুণ হয়েছিল মাংসটা খেতে। আর মুরগির মাংসে তো কষা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, কষা কষা। তো এটা ঝোল না হলেও হয়, যেমন খাসির মাংস একটু ঝোল আর একটু আলু দিয়ে যেমন ভালো লাগে, তেমনি মুরগির মাংসে আবার ঝোল আলু না হলেও চলে, কষা মাংস হলেই ভালো হয়। তো এই যে এদিকে আমার ভালো করে এদিকে মাংসটা কষিয়েও নিয়েছি, কষিয়ে অল্প গরম জল দিয়েছি, একদম হাফ বাটি মতো গরম জল দিয়ে একটু নাড়িয়ে আমি চাপা দিয়ে রাখবো বেশি 10-15 মিনিটের মধ্যে, কারণ যেহেতু আমার মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই। তো দেখো আমার হাত থেকে সমস্ত মাংসগুলো একদম বেরিয়ে ভুলে গেছে, তো এটাতেই বোঝা যাচ্ছে ভালো করে একদম মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তাই বেশিক্ষণ আর করবো না, 10-15 মিনিট এটা চাপা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়েই আমি নামিয়ে নেব। তো চলো,
এই যে এদিকে আমার মাংসের তরকারি একদম হয়ে গেছে, দারুণ হয়েছে দেখতে। আর এই যে এদিকে তোমাদেরকে তো বললাম ভাতটা তখন অর্ধেক হয়েছিল, তার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি, যেটুকুনি বাকি আছে তো হয়ে যাবে। জানো তো এখন 10টা বেজে গেছে রাত, আর প্রতিদিন 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তো আজকে একটু লেট হয়ে গেল, তো ঠিক আছে। হয়ে যাবে। কি গো শুরু করে দাও। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের দিন।